তোমার তো সবে 4 মাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সঙ্গীতা, নিয়ে এসেছি আজকে দারুণ দারুণ ফানি ভিডিও। তো আমি তো দেখবোই, দেখে মন খুলে হাসবো, আর তোমরাও দেখো আর মন প্রাণ খুলে হাসো। তো চলো দেখা যাক। সুখবর, আপনি বাবা হতে চলেছেন। বাবা হওয়ার সুমনা, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, ঘরের সমস্ত কাজ করে দিয়ে আমি অফিসে যাব, আর ভালো ভালো ফল মিষ্টি আনবো, তুমি খাবে। কি রে বোন, পেটে বাচ্চা নিয়ে তুই স্বামীর বাড়ি থেকে চলে আসলি কেন? আমি আমাকে মেরে ঘর ঠিক আছে, তোকে আর যেতে হবে না, তোর বৌদি মা হতে চলেছে, ঘরের কোনো কাজ করতে পারবে না, তুই ঘরের সব কাজ করবি আর তোর বৌদিকে লক্ষ্য রাখবি। আমি অফিসে যাচ্ছি। ঠাকুরজি, আমার পায়খানা জলটা একটু তুলে দাও তো। বোন, ভালো করে ঘর মোছ। সুমনা, তোমার কি হলো? তোমার তো সবে 4 মাস। হ্যালো ডক্টর, এর অবস্থা তো বেশি সিরিয়াস। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, আমার স্ত্রীকে একটু দেখুন। দাদা, আমার ছেলে হয়েছে। সরি, আপনার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে, আর জ্ঞান ফিরে যদি বাচ্চা না পায় তাহলে কিন্তু কোমায় চলে যেতে পারে। দাদা, বোন, তোর বাচ্চাটা দিবি। বোন, তোর পায়ে পড়ছি, তুই আমার বউকে বাঁচা। আমার এই তো বাচ্চা। তোমার বাচ্চা সুমনা। তোমার বোনের কি হলো গো? আমার বোনের বাচ্চাটা মারা গেছে সুমনা। ওই ডাইনি যেন আমার ছেলের গায়ে একদম হাত না দেয় বলে দিচ্ছি। এই ডাইনি, তোকে একদিন বলেছি না আমার বাচ্চার গায়ে হাত দিবি না, দে। আসলে বাচ্চাটা ওর সুমনা, তাই ও প্রতিদিন লুকিয়ে লুকিয়ে বাচ্চাকে দুধ খাওয়ায়। অসম্ভব। সম্ভব, ডাক্তারি শাস্ত্রের মধ্যে 4 মাসে কারো বাচ্চা হয় না। সন্তান নিয়ে স্বামীর ঘরে চলে যাব। আমার ছেলে। চলো মায়া, ছোট আলতা পরিয়ে দিয়েছি। ভিডিও নেই, চলো দেখতে থাকো। সতীন, তুই আমার এত সুন্দর পায়ে চন্দন না লাগিয়ে আলতা লাগিয়ে দিয়েছিস? এই কি হলো, তোমরা 2 সতীনে ঝগড়া করছো কেন? স্বামী, দেখো না, ছোট মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে। বেশ করেছে, ও তোমার থেকে বেশি সুন্দর বলে তুমি ওর উপরে হিংসা করো। এই নাও হাগলাসি, তোমার জন্য দামি দামি কোম্পানির লিপস্টিক, আইলাইনার, শ্যাডো, পাউডার এনেছি। আর এই নাও, তুমি এই বাজারগুলো নিয়ে গিয়ে ভালো করে রান্না করো, যাও। দেখলে আমার গা হাত জ্বালা করে। আমার হাগলাসি। স্বামী, ওর কিন্তু দাঁত পড়ে ফোগলা হয়ে গেছে, ওকে আর ভালোবাসবে না। ঠিক আছে সোনা। কি হলো বড় বউ, তোমার এখনো রান্না হয়নি? চলো আমি করছি, তুমি গিয়ে ছোট বউয়ের কাপড় ছায়াগুলো ধুয়ে দাও। ঠিক আছে, যাচ্ছি। তরকারিতে সব দিয়ে দিয়েছি, তুমি শুধু লবণটা দিয়ে নামিয়ে নিও। ঠিক আছে, তুমি যাও। লবণটা কোথায়? দেখি আমার চেখে দেখি। শেষে কিন্তু ভীষণ মজা আছে ভিডিওটা। এইবার বড় বউ, তরকারিতে 1 গাদা লবণ ঢেলে দিয়ে তোকে আমি স্বামীর হাতে মার খাওয়াবো। ও হাগলাসি, আজ রান্নাটা যা হয়েছে না, শুধু কালারটা দেখো। এই নাও, খেয়ে দেখো। না না, তুমি খাও। ও শোনো, তোমাকে আগে না খাইয়ে কোনো জিনিস মুখে দিয়েছি আমি? খাও খাও বলছি। তরকারিতে এত লবণ। কি করে? আর কি করে, বড় বউ আমাকে খেতে দেবে না বলে এই কীর্তিগুলো করে। বড় বউ তো তোমার কাপড় ধুতে গেছে, সে তো এখনো আসেনি, আর তরকারিতে তো আমি লবণ দিয়েছি, তার মানে এই নটঙ্কিগুলো তুমি করো না? আমার এগুলো একদম ভালো লাগে না হাগলাসি। ওরে সতীন, আমার প্ল্যানটা ভেস্তে গেল। আইডিয়া, রান্নাঘরে সর্ষের তেল ফেলে রাখবো, বড় বউ ঢুকলেই পা পিছলে পড়ে ওর সবগুলো দাঁত ভেঙে যাবে। তো এখানে হাগলাসি, ও মা গো, আমার সব দাঁত ভেঙে গেছে গো। হয়েছে। ও মা, ইঁদুরটা তো বালতির জলে পড়ে গেছে, একে তুলে দিই, না হলে এ মরে যাবে। তুমি আমাকে বাঁচালে বড় মা, তাই আমি তোমাকে নতুন দাঁত দিচ্ছি, নতুন দাঁত গো। আমি দাঁত ফিরে পেয়েছি। লাগছে ও মা গো, আমার দাঁতগুলো সব ভেঙে গেছে গো। ছোট, তোর সব দাঁত ভেঙে গেছে? এই দেখ, এই ইঁদুরটা আমার দাঁত ফিরিয়ে দিয়েছে। তুই কাঁদিস না, তোরও দাঁত ফিরিয়ে দেবে। না বড় মা, ও তোমার সব দাঁত ভাঙার জন্য রান্নাঘরে তেল ফেলে রেখেছিল, ওকে আমি একটাও দাঁত দেবো না। যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ। আরে ঘটিতে কি আছে, লুকোচ্ছ কেন? এতে তেল আর জল আছে, কোনোদিন হাত দেবে না। অঙ্গনা, তুমি পতঙ্গকে নিয়ে পালিয়ে যাও। দাঁড়াও, পালাতে পারবে না, তোমাদের গেটে তালা বন্ধ করে দিয়েছি। আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে মারবেন না, তাহলে আমার এই মেয়েটা আর বাঁচবে না। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। কথা দাও। আমার মেয়ের মাথায় হাত রেখে বলছি, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। বলুন কি চাই? এখন আমি কিছু চাই না, সময় হলে আমি ঠিক চেয়ে নেবো। 20 বছর পর পতঙ্গ, এত বড় হয়েছিস তবুও কি মায়ের করে শুয়ে থাকতে হয়? 2 দিন পরে তো তোর বিয়ে দেবো। ও মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পতঙ্গ, ঘরে যা। না দেখে প্রতাপ বাবু, আপনি? মনে আছে তাহলে? এত বছর পর আপনি এসেছেন, এই বয়সে আপনাকে দেওয়ার মতো শারীরিক সামর্থ্য আমার নেই। সেই জন্যই তো আমি তোমার মেয়েকে চাই। অসম্ভব, আপনি অন্য কিছু চান।
ভুলে যেও না মেয়ের মাথায় হাত রেখে কথা দিয়েছিলে যা চাইবো তাই আমি দেবে। বিয়ে করতে রাজি। পতঙ্গ, মা ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এখন আমি তোমাকে হারাতে চাই না। তোমার থেকে তোমার মেয়ে বেশি বুদ্ধিমান, চলে এসো। ভয় পেও না, আমি তোমাকে স্পর্শ করব না। চলো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। আমার একমাত্র ছেলে প্রলয় আজ থেকে 20 বছর আগে তোমার বাবা কালা জাদু করে আমার স্ত্রীকে মেরে ফেলেছে আর আমার ছেলেটাকে পাগল করে রেখেছে। তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দিতে পারো তবেই তুমি মুক্তি পাবে। চল পতঙ্গ, তোর বাবাকে যে কালা জাদু শিখিয়েছিল তার কাছে গেলে এই পাগল ছেলেটা ভালো হয়ে যাবে। তুই কি জানিস আজ থেকে 20 বছর আগে তোর স্বামী তেল আর জল মিশিয়ে কোথায় লুকিয়ে রেখেছে? তেল আর ব্যাপারটা ছিল এটা কি ভাবছিস? সেই ঘটি খুঁজে যদি তেল আর জল আলাদা করতে পারিস তবেই এই পাগল ভালো হবে। মা তাড়াতাড়ি তেল আর জল আলাদা করো। করছি তেল আর জল সেটাও এখানে তোমরা দেখতে পাবে। তেল আর জল আলাদা হয়েছে। আমার ছেলে কে? কে তুমি? আমি তোর বাবা প্রলয়। বাবা পতঙ্গ, আমার প্রলয়কে সুস্থ করে দেওয়ার জন্য আমি তোমাকে মুক্তি দিলাম। চলো। দাঁড়ান, আপনার ছেলেকে তো আমি মুক্তি দেবো না। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই সেটা জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।